গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 6 নভেম্বর, কি বার ভুলে গেছি, বুধবার, আর এখন বাজে সকাল 8:20। আর গুবলুকে দেখি আজকের ব্লগটা শুরু করার একটাই কারণ, আজ হচ্ছে গুবলুর জন্মদিন। তাই গুবলুকে আবারও ক্যামেরার সামনে বলে দিচ্ছি হ্যাপি বার্থডে। আর তোমরা যারা গুরুজনরা আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো তারা গুবলুকে আর সবাই গুবলুকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে গুবলু অনেক অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, আর যেন জীবনের সব স্বপ্নগুলো পূরণ করতে পারে। তো গুবলুর জন্মদিন, গুবলু সকাল সকাল চলে এসেছে ওর মামার বাড়ি, দিদা দাদুকে প্রণাম করলো, মেশোকে, আমাকে। তো এখন এবার ও বাড়ি যাবে। আজকে আবার স্কুলও যাবি? গতকাল থেকে স্কুল খুলেছে লম্বা ছুটির পর, কিন্তু গুবলু যে জন্মদিন বলে স্কুল অফ করবে এমনটা কিন্তু নয়। ও যাবে স্কুল, মনে হয় টিফিনে ছুটি নিয়ে আসবে, তাই তো? টিফিনে ছুটি নিয়ে চলে আসবে। আর সন্ধেবেলা ওর জন্মদিন ঘিরে একটা ছোট প্ল্যান আছে, দেখা যাক কি হয় না হয়। তবে সকাল থেকেই আকাশে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হবে কিনা জানি না। তো চলো ভিডিওটা আগে আগে দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। এখন বসে গেছি চা খেতে। এই যে চা আর এই যে ক্রিম ক্র্যাকার বিস্কিটগুলো, এগুলো খেতে আমি খুব ভালোবাসি। তো এটা নিয়ে বসে গেছি, আর অলরেডি বাইরে হালকা হালকা রোদ উঠছে। আমি আর সৌম্য তো এখন বেরিয়ে পড়েছি ব্যাংকে যাওয়ার জন্য। তোমাদের আগের ব্লগে বলছিলামই যে বাবার লাইফ সার্টিফিকেটটা জমা দিতে হবে। তো সেটার জন্যই যা যা করণীয় সেগুলো সমস্ত ফর্ম ফিল আপ করা বা যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো খুঁজে বের করলাম সব। তো এখন সেগুলো নিয়েই যাচ্ছি ব্যাংকে জমা দিতে। মা যাবে, তো আমি ফর্মটা ফিল আপ করেছি, ঠিকঠাক হয়েছে কিনা, বা একটা ডকুমেন্টস নিয়ে একটু কনফিউশনে আছি, সেটাই ওটা কিনা একটু দেখাতে যাব, বা জেরক্স করাতে মেনলি আরও যাওয়া। তো তারপর আমরা ফিরে আসবো, তারপর আবার মা যাবে এটা জমা দিতে। তো সেই জন্যেই আমি আর সৌম্য এখন বেরিয়ে পড়েছি। আর সৌম্যর অফিসের অনেকটা লেট হয়ে যাচ্ছে, 10টা বেজে গেছে, 10:30টার মধ্যে ওকে এসে লগ ইন করতে হবে, যার কারণে প্রচণ্ড তাড়ায় আছি। তো চলো ফিরে এসে আবার কথা হচ্ছে। আমাদের ঝৌগ্রামের রেলগেট পড়ার কারণে আমরা তো ব্যাংকের কাজটা কমপ্লিট না করেই বাড়ি চলে এলাম। সৌম্যর একটা কলে আছে, কলটা কমপ্লিট হলেই আমরা আবারও যাব ব্যাংকের কাজটা মেটাতে, কারণ ওটা আজকেই করতে হবে। তো বাড়ি এসে করছি ব্রেকফাস্ট। এখানে ঘুগনি, মুড়ি, চানাচুর, সাথে শশা, আর এই গাছের লঙ্কা। আমার মায়ের লঙ্কা গাছে খুব ভালো লঙ্কা ধরেছে। আগের বছর এই গাছটা লাগিয়ে গিয়েছিলাম, এবছর লঙ্কা ধরেছে। তো সেই একটা লঙ্কা মা এনে দিল। সাথে আছে এখানে মিষ্টি, লড় চমচম, ওই একটা সন্দেশ আর রাজভোগ। আর এখানে আছে হাঁসের ডিম সেদ্ধ বিট নুন দিয়ে। ব্রেকফাস্ট করে সৌম্যর কলটা এন্ড হলেই আমরা আবারও বেরোবো। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেল। আর এখানে যেই 4টে লেবু আর 2টো পেয়ারা দেখছো, এই 4টে লেবু দিয়ে গেল আমার পাশের বাড়ির এক দাদু তার গাছের। আর এই পেয়ারা 2টো দিয়ে গেল আমাদের পাশের বাড়ির এক কাকিমা, সম্পর্কে আমার দিদা হয়, আমি কাকিমা বলি, মাও কাকিমা বলে, আমার দিদিও কাকিমা বলে, আমিও কাকিমা বলি। তো আমি পেয়ারা খেতে ভালোবাসি বলে ওর গাছে হয়েছে, দিদার গাছে। তো দিদা এই 2টো পেয়ারা দিয়ে গেল, আর দাদু 4টে লেবু দিয়ে গেল। তো এই ভালোবাসাগুলো না এই গ্রামেই পাওয়া যায়। শহরে হয়তো পাশাপাশি এক পাঁচিলে ফ্ল্যাটে বাড়ি হয়, মানে এক দেয়ালে, কিন্তু এই আন্তরিকতাগুলো মনে হয় এতটাও থাকে না বা দেখা যায় না। তো এই লেবুগুলো মাকে বলেছি, মা কলাইয়ের ডাল আলু পোস্ত করবে পরশু কি কালকে, যবেই হোক মায়ের সময় হবে যখন। আর এই লেবু দিয়ে খেতে দারুণ ভালো লাগে। আর লেবুগুলোয় এত রস, এত সুন্দর গন্ধ যে বলার কথা নয়। গাছের একদম টাটকা সারবিহীন লেবু, আর পেয়ারাও তাই। তো তোমরা বাড়ি এলে কে কে এরকম ভালোবাসা পাও কমেন্টে জানিও। আমাদের ব্যাংকের কাজটা তো পুরোপুরি কমপ্লিট হয়নি। লাইফ সার্টিফিকেটটা জেরক্স করানোর জন্য আমাদের যেতে হবে এখন রানাপাড়া, কারণ ওখানে ছাড়া, বড় মেশিন ছাড়া এটা জেরক্স হবে না। ফর্মটা অনেকটা বড় তাই। আর আবারও আমরা রেলগেটে ফেঁসে গেছি। চৌগ্রামের এটাই হচ্ছে সবথেকে একটা বড় সমস্যা। এখন যে কখন গেট উঠবে জানি না, পিছনে লম্বা লাইন, আর প্রায় 5 মিনিটের ওপর দাঁড়িয়ে আছি, এখনও কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। ব্যাংক থেকে তো এসেছি কিছুক্ষণ আগের, ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, প্রচণ্ড চাপের মধ্যে, তাড়াতাড়ির মধ্যে ছিলাম। তো এখন স্নান করে রেডি হয়ে যাচ্ছি দিদির বাড়ি। গুবলু মনে হয় অলরেডি চলে এসেছে বাড়ি। দিদি বারবার ফোন করছে, মেনলি আশা গুবলুর জন্মদিনে 2-1টা রান্না আমি করব বলে, কিন্তু আজকে ব্যাংকের কাজটাও দরকার ছিল। এতটাই ফেঁসে গেলাম সবটা নিয়ে যে দিদিকে একটুও হেল্প করতে পারলাম না। এখন স্নান করে যাচ্ছি দিদির বাড়ি, আর মা চলে গেছে আবার ব্যাংকে লাইফ সার্টিফিকেটটা জমা দিতে।
সৌম্য বাড়িতে কাজ করছে, বাবা আছে। আমি যাওয়ার পর সৌম্যকে ফোন করব, সৌম্য এসে লাঞ্চটা করে যাবে। ওরও কাজের অনেকটা আজকে লেট হয়ে গেল। আমাদের রেল গেট পড়লে এতটা লেট হয়ে যায় না, ওই কারণে আমাদের দেরি হয় খুব, ব্যাংকে যেতে আসতে টাইমটা ওখানেই লেগে যায়। তো চলো এখন যাচ্ছি। গুবলুর জন্য একটা পানটা কিনেছি, ও এটা খেতে খুব ভালোবাসে, আর একটা পান নিয়েছি ওই থালা সাজানোর ইয়েতে দেবো বলে। আর গিফট কি দিয়েছি সেগুলো তোমাদের পরে শেয়ার করব, একটু ফ্রি হয়নি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দিদির বাড়ি গিয়ে কথা হচ্ছে। গুবলু তো স্কুল থেকে চলে এসেছে হাফ ছুটি নিয়ে, আর জন্মদিনের নতুন ড্রেস পরে একদম রেডি হয়ে বসে আছে। আর এখন আমাকে দিয়ে দিল ওর জন্মদিনের প্রসাদ। বাড়ির ঠাকুরকে আর গোপালকে পুজো দেওয়া হয়েছিল, একটা হচ্ছে মাখা সন্দেশ আর একজনের হচ্ছে গুজিয়া। গুবলু তো বসে গেছে নতুন জামা কাপড় পরে জন্মদিনের মহাভোজ খেতে। আর দেখো কত কিছু রান্না করেছে গুবলুর মা গুবলুর জন্য একা হাতে। তো চলো তোমাদের একবার শেয়ার করে দিই আজকের আইটেমে কি কি আছে। প্রথমেই আছে সাদা ভাত, লাল শাক ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বাসন্তী পোলাও, আর জন্মদিনের যেটা স্পেশাল মেন আইটেম বলা চলে পায়েস, মুগের ডাল, ফুলকপি আলুর তরকারি, সর্ষে পোস্ত পমফ্রেট, গলদা চিংড়ির মালাইকারি, এটা হলো দই কাতলা, আছে মাটন, চাটনি, চাটনির সঙ্গে পাঁপড় ভাজা, এখানে আছে ফিশ ফ্রাই, পনির পাসিন্দা, এগুলো খাওয়ার জন্য একটু সসও নিয়ে নিয়েছে গুবলু, আর এখানে আছে হরেক রকম মিষ্টি, আর এই সমস্তটা হজম করার জন্য গুবলুর পছন্দের ফান্টা, আর শেষ পাতে মিষ্টি পান। তো এই হলো আজকে গুবলুর জন্মদিনের আয়োজন। আর এখানে জ্বলছে গুবলুর মঙ্গল প্রদীপ। এবার গুবলুর ঠাকুমা মানে বাম্মা বলে ও, আর গুবলুর মা মানে আমার দিদি ওকে পায়েস খাওয়াবে, তারপর ও খাওয়া শুরু করবে। তো গুবলু কিরকম লাগছে এত কিছু দেখে? খুব ভালো লাগছে। সবটা খেতে পারবি? না, সব খাওয়া তো চলো এবার ওর পায়েস খাওয়ানো শুরু হচ্ছে। এখন শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। ভাজা দিয়ে ওর মোটামুটি খাওয়া একটু হয়েছে, এবার খাবে পোলাও। না, এখন ডাল, আলু ভাজা, পটল ভাজা হবে। দেখা যাক ও কতটা ফাঁকা করতে পারে। আর এখানে ওর বাম্মাও খেতে বসে গেছে ওর সঙ্গে। আর এখানে সৌম্য এসে গেছে, বাইরে গাড়ি রাখছে। সৌম্যর খাবারটাও দিদি দিয়ে দিল। সৌম্য চলে এসেছে খেতে। তো সৌম্যকে প্রথমেই ওর জন্মদিনের ঠাকুরের প্রসাদটা দিয়ে দিলাম, এবার ও খেতে বসবে। সৌম্য তো খেতে শুরু করেছে। এখন শাক ভাজা দিয়ে খাওয়া হলো। শাক ভাজা ভালো হয়েছে। সৌম্য তো আজকে একদম হাসি মুখ করে খাচ্ছে, কারণ ও মাছ খাওয়ার পোকা, তোমরা জানো মাছ খেতে খুব ভালোবাসে। আর একটার পর একটা মাছ ও খাচ্ছে। প্রথমে খেলো পমফ্রেট, এখন খাচ্ছে দই কাতলা, এবার খাবে চিংড়ির মালাইকারি। ও এইভাবে মাছ খায়, পুরোটা ঢুকিয়ে নেয়, তারপর একটা একটা করে কাঁটা বের করে। লাঞ্চের পর এখানে তো এখন শুরু হয়ে গেছে গুবলুর জন্মদিনের রাতের খাওয়া দাওয়ার রান্না বান্না। তো এখানে এই কাকু চলে এসেছে রান্না করতে, আর আমার জামাইবাবুও কাজে হাত লাগিয়ে দিয়েছে। আমার জামাইবাবু বাড়িতে ছিল না, বর্ধমান গিয়েছিল ব্যক্তিগত কিছু কাজে, আর এসে এখন কাজে হাত দিয়ে দিয়েছে। জোর কদমে এখানে রান্না বান্না হচ্ছে, আর গুবলু ওখানে এখন ফোন দেখছে। হ্যাঁ, আর এখানে কাজকর্ম সব এগোচ্ছে। এবার আমি এখন বাড়ি যাব, তারপর আবার রেডি হব, সেজে গুজে আসবো। দিদির বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, তারপর বাড়িতে সকলের সঙ্গে একটু গল্প করছিলাম। আর এখন বাজে 7:30, আর একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। গুবলুও গেছে পড়তে, এতক্ষণে আশা করি চলে এসেছে।
আর 7:30 থেকেই ওর বন্ধুবান্ধবরাও আসা শুরু করে দেবে, ওরাও মনে হয় চলে এসেছে। আর আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সৌম্যও রেডি হয়েছে। সৌম্য এসো, ও ঘুরে বেড়াচ্ছে রেডি হয়ে। ওর আজকে কাজ একটু তাড়াতাড়ি, ও মানে দোকান বন্ধ করে দিয়েছে বলা যায়। তো আমরা এখন দুজনেই একসঙ্গে যাচ্ছি, কারণ ভালো ঠান্ডা পড়ে গেছে এখানে। তাহলে সোয়েটার পরবে না, সোয়েটার লাগবে। তাহলে বলছো ভালো ঠান্ডা স্কুটার বা পড়েছে। বাইকে করে গেলে লাগবে। তো চলো আমরা দেরি না করে এবার বেরিয়ে যাই। দিদি অলরেডি ফোন করতে শুরু করে দিয়েছে, 2বার ফোন করা হয়েও গেছে। আর পাশের বাড়ি থেকে আমার কাকার মেয়ে মানে বোনও যাবে, আমি সৌম্য আর বোন 3জন একসঙ্গে চলে যাব। তো চলো দেখতে থাকো। আমরা তো চলে এসেছি দিদির বাড়ি। আর এই যে দীপশা, আর দেখো কি সুন্দর বার্থডের জন্য ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা করেছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, বেলুন ফেটে যাবে, তাই এখন ফ্যান অন করা যাবে না। গুবলুর বন্ধুরা এখনো আসেনি, আস্তে আস্তে আসতে শুরু করবে। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এবার চলে এসেছে গুবলুর ফ্রেন্ডরা, তার মধ্যে এর নাম হচ্ছে মেঘা, তাই তো? তো মেঘা দুটো গিফট দিয়েছে, গুবলু একটা তোর একটা আমার। তাহলে বাহ, দারুণ গিফট, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে প্যাকেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি মাছটা ঘুরছে, ওটা কি তেলাপিয়া মেঘা? বাহ, আচ্ছা মাছের খাবারটা পর্যন্ত দিয়ে দিয়েছে। এখানে মাছের ওষুধ আছে। আর এই যে দেখো মাছটা, আচ্ছা দুটো মাছ, একটা রেড কালার, একটা ব্ল্যাক। আমরা ওদের নাম দেব। চলো এবার এটা মেঘা সেট করে দেবে। দারুণ গিফট হয়েছে। আরো সব বান্ধবীরা চলে এসেছে। তো গুবলু পরিচয় করিয়ে দিই, বল গুবলু। এইটা হচ্ছে অন্তরা, আচ্ছা এটা দিয়া, আর এটা মেঘা। হ্যাঁ, মেঘাকে তো আগেই দেখালাম। তো তোরা হাই কর একবার। চলে এসেছে গুবলুর ফ্রেন্ড আর আমার ছাত্রী মনি। বাহ, চলো ভেতরে চলো, তোমার আরো অনেক বান্ধবীরা এসেছে। গুবলুর এই একজন বন্ধু এসেছে, তোর নাম কি রে? ওর নাম রিক। আর এই যে আছে, একে আমি চিনি, একে আমি দুর্গাপুজোয় দেখেছি, এর নাম দীপ, তাই তো? গৌরব। এটা কি নাম আছে তাহলে? দীপটাকে যাক ভুল বলে ফেললাম, কিন্তু ওর সঙ্গে দুর্গাপুজোয় দেখা হয়েছে। গুবলু সমস্ত ছেলে বন্ধুগুলোকে ওর ঘরে বসাচ্ছে, আর মেয়ে বন্ধুগুলো বসেছে ওর মায়ের ঘরে। আর এসেছে গুবলুর গার্লফ্রেন্ড, এই যে সেজে গুজে চলে এসেছে। সকালেও ম্যাচিং, এখনো মোটামুটি বলা যায় কিছুটা কাছাকাছি। চলো, মেয়েগুলো ওই ঘরে বসে আছে, দেখালাম। চল একবার দেখাই, অনেকে নতুন এসেছে। আর আমি বললাম হ্যাঁ রে, মেয়েগুলো একটা ঘরে, ছেলেগুলো একটা ঘরে, তাহলে আমি আর তোর মেশো কোথায় বসবো রে? এই যে এখানে সব মেয়েগুলো বসে আছে, ও ঘর আলাদা করে দিয়েছে, মেয়েদের এই ঘর, ছেলেদের ওই ঘর। চলে এসেছে গুবলুর বন্ধু অঙ্কন। গুবলু এখন বসে গেছে দাবা খেলতে। এবার তো আমরা গুবলুর জন্মদিনের কেকটা আনবক্সিং করছি। এই হলো গুবলুর এবছরের কেক। টান টান। এটা উল্টো দিকে করছি যদিও। হ্যাঁ, এটা হোমমেড কেক, আমাদের এখানের এক পরিচিত দিদি বানায়। তো ওই দিদির কাছ থেকেই আমার দিদি অর্ডার দিয়েছিল।
আর গুবলু এখন বন্ধুদের নিয়ে ঘরে বসে মাছের বাজার বসিয়ে দিয়েছে, দাবা খেলা হচ্ছে। তো ততক্ষণে আমি এখানে কেকটা একটু রেডি করে নিই, তোমরা কমেন্টে জানিও কিরকম হয়েছে। চলো এবার গুবলুকে ডেকে নেব কেকটা কাটাতে। তো গুবলু তো সব বন্ধু বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে গেছে, এবার হবে গুবলুর জন্মদিনের কেক কাটিং। চলো শুরু হোক কেক কাটিং। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুবলু, হ্যাপি বার্থডে টু ইউ। আসছে বছর আবার হবে। সব রান্না তো হয়েই গেছে, আর কচুরি বা রাধাবল্লভী যাই বলো সেটা এখন গরম গরম ভাজা হবে। তো ওই জন্য এখন বেলা চলছে, এখানে বেলে রাখা হচ্ছে, আর এখানে তেল গরম হয়ে গেছে, এবার ভাজা হবে। আর এদিকে গুবলুর সমস্ত বন্ধুরা আসতে শুরু করে দিয়েছে। তো এখন শুরু করে দিয়েছে পরিবেশন। এই সবাইকে দুটো করে দাও, ওকে একটু গাইড করে দিচ্ছি, কোনোদিন করেনি। বাবা তুমি মনে হচ্ছে করে এখানে তো এদের খাওয়া দাওয়া শেষ পথে। কিরকম রান্না হয়েছিল? বাহ, এই যে এখানে আর এখানে এখন ভিডিও কল করেছে আমাদের ভাই, তো কিছু বলতে চাই। কি বলবে বলো? অবশ্যই শোনাও। এই এরম তাকাস না, বিয়া দিয়ে দেবো, কেন্দে মরে যাবি। দারুণ হয়েছে, দারুণ দারুণ। নমস্কার, ভীষণ ভালো হয়েছে। আর একটু আমরা ভাসান ডান্সটা দেখে নি, ভাসান ডান্স। এবার আমি গুবলুর কাছে রিভিউ নেবো গুবলুর জন্মদিনের রান্না বান্না কিরকম হয়েছে। দারুণ হয়েছে। খারাপ বলি তো আমার বাবারই তো নাম খারাপ হবে একদম। আর এটা একটা খারাপ হলো, তুই তোর মেসো মাসিকে না নিয়ে খেতে বসে গেলি কেন? বন্ধু পেয়ে বসে গেলি? হ্যাঁ, সাত্বিক রান্না ভালো হয়েছিল, পেট ভরেছে, লজ্জা করে খাসনি তো? আর এখানে বসেছো দাদা রাজ। আমরা তো এখন বসে গেছি খেতে, আর কিছুক্ষণ আগে গেলাম বাড়ি একবার মা আর বাবার খাবারটা দিতে, তো দিয়ে চলে এসেছি। আমরা বসে গেছি খেতে, এই যে সৌম্য, আমি আর আমার বোন। প্রথমেই দিয়ে দিয়েছে কচুরি, এরপর আসবে ছোলার ডাল। কচুরির সঙ্গে ছোলার ডালটা দিয়ে খেতে তো দারুণ লাগছে, আর ডালটা সত্যিই খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে সৌম্য? দারুণ। দীপশা? সৌম্য এখন খাচ্ছে রাইস আর চিকেন দিয়ে। কেমন হয়েছে?
দারুণ। ফ্রাইড রাইস উইথ চিকেন কষা, ভালো লাগছে। এবার তো খাবো চাটনি আর পাঁপড়। এটা চাটনি দিয়ে পাঁপড় মাখিয়ে খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে। চাটনি পাঁপড়ের পর এবার পায়েস। তেজপাতে পেয়ে গেলাম জুয়ান, আর খাওয়া দাওয়া কমপ্লিট। জন্মদিন হয়ে গেল, আসছে বছর আবার হবে। জন্মদিনে সব খাওয়া খেয়ে এখন জগে জল খাচ্ছিল। ঠিক আছে চলো, এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চললাম। আর আমরা গুবলুকে কি গিফট দিয়েছি সেটা গুবলু নিজের মুখে বলুক, যদিও আজকে হাতে দিতে পারিনি, গিফট অন দা ওয়ে। কি গিফট গুবলু? ওই যে সাইকেলে লাগানোর যে একটা লাইট হয়, ওই লাইটগুলো ওই ডায়নামো টাইপের। ডায়নামো টাইপের, আর একটা জার্সি। হ্যাঁ, এই দুটো গিফট গুবলু পছন্দ করে নিয়েছে। ওকে অনেক কিছু বলা হয়েছিল, ওই দুটো চেয়ে বললাম আমি এই দুটো নেব। তো কবে আসবে, তখন যদি আমি চৌগ্রামে থাকি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো এখন বাড়ি যাই নাকি। দিদির বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, আর এখন বাজে 11:15। এতক্ষণ মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম, আর এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মায়েরও ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে। তো এবার মাও শুতে চলে গেল পাশের ঘরে, আমিও এখানে চলে এলাম। সৌম্য অলরেডি ঘুমিয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটাকে এখান থেকে এন্ড করে দিচ্ছি। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কতটা ভালো লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে লাইক ফলো করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।